লাফালাফি করছে, এখন চরম লাফালাফি করছে। এই যে খুব খেলায় মেতে আছে। এই যে বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আমি এখন এই ভিডিওটা শুরু করছি। দেখুন, এখন 6:47 বাজে। হ্যাঁ, তার অনেক আগে আমরা উঠেছি। হ্যাঁ, কিন্তু আজকের দিনটা আমার হচ্ছে ভালোই যাবে, শুকনো। কেননা সূর্যটা এখনো ওঠেনি বললেও ওই এখন তো চারিদিকে বড় বড় বাড়ি হয়ে গেছে, দেখা যায় না। হয় সূর্য হয়তো আগে উঠেছে, কিন্তু আমাদের বাড়ি থেকে এখনও দেখা যাচ্ছে না। হ্যাঁ, সূর্যটা এখন দেখা যাচ্ছে না, ভালো করে এখনও ওঠেনি। আর এই দেখুন সকালবেলায় কোন বাবাজি এসে বসে আছে ছাদের উপরে। এই দেখুন, বাবাজি তো মাতাজি, এটা বাবাটা মাতাজি। আচ্ছা আচ্ছা, ও বাচ্চা নিয়ে। হ্যাঁ, দেখুন চলে গেল, তো চলে গেল। ও মুখটা কেমন হবে? মাঠে এক গাদা, হ্যাঁ, মাঠে এক গাদা রয়েছে। সূর্যটা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, সূর্যটা উঠেছে। এই দেখুন কত হনুমান এসছে। হনুমান, ওই যে এই যে এই দেখুন হনুমান, কত হনুমান। হ্যাঁ, লাফালাফি করছে সকালবেলায়। না হলে অন্তত 20-25টা হনুমান এসছে। গাছে গাছে লাফালাফি। আমাদের এখানে এই বাগানটা আছে, আমাদের বাড়ির পেছনে এই বাগানটা আছে। হ্যাঁ, এই বাগানে গাছগাছালি আছে, প্রচুর হনুমান। মাঝে মাঝে উদাও হয়ে যায়, মাঝে মাঝে একসঙ্গে সব আসে। লাফালাফি করছে, এখন চরম লাফালাফি করছে। এই যে খুব খেলায় মেতে আছে। কাল ঠাকুর বিসর্জন হয়ে গেছে, প্যান্ডেলটা পড়ে রয়েছে, ঠাকুর বিসর্জন হয়ে গেছে। কি গো, কি কি এনেছো? দরজা মধ্যে একেবারে বাজার থেকে এলাম, তো বাজার যেতে বলেছিলে না, তুমি দেখোনি কখন গেলাম? বাজার তো গেলাম। এই মানে বটে কি খুশি বলতে কি কি রকম খুশি হবে তোমার জানি না। আনন্দ হবে নাকি মনে কোনো রকম দুঃখ হবে কিংবা মুখ ভারী হবে সেটা বলতে পারবো না। নিয়ে এসছি টুকটাক, যাই হোক নিয়ে এসছি। যে এই বাজারে গেছিলাম। তো এই যে 500 ডাটা, 15 টাকা সজনে ডাটা, ঠিক আছে। এগুলো তো একটু শ্বাস আছে, আগের দিনগুলো শ্বাস নেই। আর অনেক দিন ঘরে রয়েছে। আরো আলু 2 কেজি 32 টাকা, 16 টাকা করে কেজি, 16 টাকা করে কেজি। কি জ্যোতি আলু না কি যেন বললো, কি ডাঙার আলু ভালো। এই যে 16 টাকা করে, আজকে 1 টাকা করে বেশি নিল, আগের দিন 15 টাকা করে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে মুসুরির ডাল 1 কেজি 105 টাকা, মুসুরির ডাল 1 কেজি 105 টাকা। এই যে কলা আনতে বলেছিল, মানে কাঁচকলা নিয়ে এসছি, 3টে 10 টাকা। বললাম 4টে দিতে, দিল না, 3টে 10 টাকা। কলাগুলো দেখেছেন ভালো বেশ। হ্যাঁ, আর এই দেখুন লঙ্কা নিয়ে এসছি 310 টাকা, 3 টাকা করে শ, মানে 3 টাকা করে, 3 টাকা 30 পয়সা করে শ পড়লো, 33 পয়সা করে। হ্যাঁ, তা যাই হোক। আর পটল নিয়ে এসছি 515 টাকা, 515 টাকা পটল। এটা আর আলাদা করে দেখতে পারলাম না, একসঙ্গে ঢেলে দিলাম। এই যে পটল 515 টাকা আর লঙ্কা 310 টাকা, বুঝেছেন? এই হচ্ছে বাজার। হ্যাঁ, এইবার এইগুলো তো খুশির বাজার নয়, খুশির বাজার যেটা সেটা দেখাচ্ছি আমি। এখন আপনার কাকিমার খুশি হবে কিনা বলতে পারবো না। হ্যাঁ, এই যে যাই হোক, কই ধরো ধরো ধরো। এই যে
আগে কি ঢালবো? এই দেখুন, আগে এটা ঢালি তাহলে। এই যে ছেলেকে স্যুপ খাবে, চিকেন আর হচ্ছে ভেজিটেবল কোলাবোরেশন করে স্যুপ খাবে, কোলাবোরেশন করে চিকেন আর ভেজিটেবল। চিকেনের আর হচ্ছে যে এটা নিয়ে এসছি। এটা আজকে দাম বেড়ে গেছে, 200 টাকা করে হয়ে গেছে। এই যে 200 টাকা করে। বলতে দাও না কেন? হ্যাঁ বলো। বলছি ওই যে পার্থ মণ্ডল কমেন্টস করেছিল, উনি হচ্ছে স্যুপের রেসিপিটা চেয়েছিল। ও তাহলে সে দিয়ে দিবা, আজকে আবার করবা স্যুপে। এই যে 500 মাংস নিয়ে এসছি। এই দেখেন 1 কেজি নিতাম, কিন্তু পয়সা খরচা করলাম না, কারণ এদের পয়সা তো রেখে বেঁধে দেবে, আরও তো খরচা আছে অনেক। 500 নিয়ে এসছি। আচ্ছা, এই এবার দেখেন, এবার আর কি দেখাবো, দেখো একটা। এই যে এই কাতলাটা নিয়ে এসছি, কাতলা মাছ, দেশি পুকুরের কাতলা, ভালো কাতলা নিয়ে এসছি। এই দেখুন কাতলাটা, দেখেছেন? আর পিছলে পড়ে যাচ্ছে। কাতলাটা নিয়ে এসছি। কাতলাটা হচ্ছে 50 টাকা দিয়ে নিয়েছি, 427 গ্রাম। 427 গ্রাম 50 টাকা দিয়ে নিয়েছি, 120 টাকা করে কেজি। দেখেছেন? ভালো লাগছে না? ঠিক আছে তো? আগের দিনের মতো নয়। এই যে কাতলা হয়ে গেল। ওরে বাবা, আবার কি আছে? আচ্ছা, এটাও কি একসঙ্গে দেবো? চিকেনের সঙ্গে রেখে দেবো? কি আছে? কি? বাটা মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, ওর হ্যাঁ? মধ্যে একসাথেই রাখো। এটা হচ্ছে 25 টাকা। 200 কত, 15 গ্রাম, 12 গ্রাম না 15 গ্রাম হয়েছে। এটা হচ্ছে 25 টাকা। এই যে এই বাটা কটা টোটালে কত টাকার হলো ওখানে? এটা হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে 25 টাকা, 75 টাকা, এটা হচ্ছে 100 টাকা। চিকেনটা 100 টাকা, 50 টাকা কাতলা, বাটা হচ্ছে 25, 75 টাকা, আর মাংস হচ্ছে 100 টাকা। তাহলে 175 টাকা। 175 টাকায় 3 রকম হলো। 3 রকমের জিনিস হলো। আর এই মাছ বাজার আর মাংস। আচ্ছা, তাতে মোটামুটি 400 টাকার উপরে খরচা। ডাল আছে 105 টাকা। এইসব দিয়ে বন্ধুরা রান্না কি করছি, এই যে বাটা মাছ দিয়ে আর এই কাতলা, দেশি কাতলা দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে একটা পাতলা ঝোল। এটা পেটের পক্ষেও ভালো, আর মায়ের জন্য, বিশেষ করে মায়ের জন্য করলাম এটা। বন্ধুরা এর মধ্যে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে করেছি। এবার একটু গোলমরিচ দিচ্ছি। মা আবার একদম ঝাল ছাড়া, মা আবার একটু রুচি মানে একটু পছন্দ করে একটু ভালো করে পরিযুক্ত করা। একটু রুচি না হলে ঠিক পছন্দ হয় না, একটু কমা হলে। তাই এই যে একটু গোলমরিচ দিলাম, একটু ঝাল কম হলে ঠিক ভালোবাসে না খেতে। তাই কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর একটু গোলমরিচ দিলাম, আর আবার একটু রাখলাম, কারণ ছেলের জন্য চিকেন স্টু করে দিতে হবে সন্ধ্যার সময়। তার জন্য এই যে এখানে কেটে নিয়েছি, সবাই মিলেই খাবো। এই যে কেটে নিয়েছি গাজর আর বিনস। আর এই যে মাছের মাথাটা, 2 দিন আগে মাছের মাথা এনেছিল, সেই মাথাটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এইখানে হচ্ছে, এই যে বন্ধুরা, এখানে হচ্ছে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে হবে। তার জন্য যে আগে হচ্ছে 2 দিন আগে মিক্সিতে বেটে রেখেছিলাম। এই মশলাটা এতটা রয়েছে, এটা দিয়েই হয়ে যাবে। জিরে, আদা, টমেটো দিয়ে ওই মশলাটা পেস্ট করে রেখেছিলাম। তাই এই যে মাছের ঝোলটা এই হলো। আর সকালবেলায় আমরা খেয়েছিলাম আলু সেদ্ধ, মাছ ভাজা। কর্তামশাই মাছ ভাজা খাইনি, ওনার সময় হয়নি। এই যে কর্তামশাই খেয়ে গেছে। এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, এই ডাঁটাগুলো ঘরে ছিল, আগে এনেছিল সেই ডাঁটা। আজকে ডাঁটাগুলো করিনি, আজকেও ডাঁটা এনেছে। আর যে বাজার দেখানো আছে ওর মধ্যে আছে। এই ডাঁটাগুলো অনেক দিন আগে এনেছিল, সেই ডাঁটাগুলোই আজকে করেছি। আলু দিয়ে, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি আর আলু সেদ্ধ। আর আমরা তার সঙ্গে খেয়েছি হচ্ছে মাছ ভাজা। এই যে ভাতও রান্না করে নিয়েছি এখানটায়, একেবারে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে মাছের ঝোলটা। আর বন্ধুরা ঝোলটা খুব সুন্দর হয়েছে, হেভি টেস্ট হয়েছে ঝোলটা।
এবার নামিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে করলে না আরও বেশি টেস্ট হয়। এবার এটা নামিয়ে দিচ্ছি, এরকম ফুটে গেছে। এইটুখানি ঝোল রাখবো, আবার এর থেকেও একটু শুকিয়ে যাবে, আলু কাঁচকলায় টানবে। এখন যদি না নামাই তা একেবারে শুকিয়ে যাবে বন্ধুরা। এ দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা এই ঝোলটা হয়েছে বাটা মাছ দিয়ে আর দেশি কাতলা মাছ দিয়ে একেবারে করে নিয়েছি। এই যে বন্ধুরা মাথাটা এখন ভেজে নেব। কাটতে গেছিলাম, এটা কাটতে যেয়ে একটু হাতে লেগেছিল দেখে ওর জন্য এই দেখুন বন্ধুরা কাটতে গেছিলাম, তখন ভালো করে বরফটাও তাড়াতাড়ি করে বরফটাও ছাড়ানো যায়নি। তারপরে কাটতে গেছিলাম দেখে হাতে লাগলো দেখে আমি বললাম ধুর থাকবে যাক, আজকে এই আস্ত মাথায় ভাজবো, পরে এমনিও ভেঙে যাবে। দুই ভাগ করে দিলে ভালো হতো সব থেকে। বটিটা নড়ছিল আর তখন তাড়াহুড়ো করে কাটতে গেলাম, হাতটা লাগলো আঙুলটায়, ওই জন্য আর চাইলো না। মাথাটা থেকে তো বন্ধুরা কত বড়। এই দেখুন বন্ধুরা ডালটা চাপিয়ে দিয়েছি আর এই যে মাথাটাও দিয়ে দিয়েছি। মাথাটা মশলা দিয়ে কষিয়ে তারপরে ওর মধ্যে ডালটা ঢেলে দিয়েছিলাম। এবার এইভাবে ভেঙে দেবো, আর একটু নরম হলেই পুরো ভেঙে যাবে। আর একটু নরম হলেই হয়ে যাবে মোটামুটি। আমার ডাল হয়েও এসেছে, এই দেখুন বন্ধুরা অসুবিধা নেই। এই দেখুন অনেকটা ভেঙে গেছে, বাকিটুক না দিয়ে ভাঙলেও অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে ডালটা। আজকে মাকে ডালটা দেবো না, যদি খায় তো খাবে একটু, না হলেও মা ওই যে শুক্তো দিয়ে করেছি, এই শুক্তো বলছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে করেছি, ওটা দিয়েই মা ভাত খাবে আজকে। মায়ের শরীরটা অতটা ভালো না, জন্য মুগ ডালটা করে ফেলেছি। মানে মাথাটা কদিন ধরে আনা রয়েছে, আজকে না করলে আর মানে হবে না, অনেক কদিন হয়ে যাচ্ছে, 3-4 দিন হয়ে যাচ্ছে। কর্তা মাছ আবার বেশি দিন করে খেলে না রাগ করে, আর খাওয়াও তো ভালো না। এই দেখুন বন্ধুরা এখনো কত বড় মাছটা। ডালটা নামিয়ে নেবো, এই দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে। এই ডালটা এবার নামিয়ে নেবো। দেখুন আমার ভাত বাড়ছে, আমার জন্য ভাত বাড়ছে। কি কি রান্না করেছে দেখুন। এই যে ডাটা চচ্চড়ি দেখেছি, তুমি আমার ডাটা ভালোবাসো। আমি তো ডাটা চিবোতে ভালোবাসি, বলেছি আগে থাকতেই আমি ডাটা চিবোতে খুবই ভালোবাসি। আর এই যে এখানে আছে মাছের ঝোল, এটা মাছের ঝোল, সাদা মাটা মাছের ঝোল সুন্দর হয়েছে, আর এখানে আছে খারাপ হয়নি একেবারে। ডাল দেখি, এই যে মাছের মাথা দিয়ে ডাল। বাহ। আমি আর বাটিটা না দিতে পারলাম না। এমনি বাসন ধুতে হচ্ছে, হ্যাঁ নানা রকম অনেক বাসন হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে দিয়ে দিলাম, এই হচ্ছে ডাল। বা ডালের কালারটা তো হেভি হয়েছে। বসে পড়বো? আচ্ছা খেতে বসছি দাদা। বন্ধুরা পদ করেছে, ভালোই হবে খাওয়াটা। সবচেয়ে বড় ডালটা ভালো হয়েছে, দারুণ ডালটা। খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। এই যে নিয়ে আসি একটু ভাতটা খাই, খাওয়া শুরু করি। আমাদের ঘরটা ছোট জায়গা, খুব ছোট, অসুবিধা হয়। কি করলো? কিছু পড়েনি, কিছু পারিনি তো। আলু সেদ্ধ দিইনি, আলু সেদ্ধ আছে দিইনি। আর আলু সেদ্ধ কোথায় লাগবে? আর লাগবে না আলু সেদ্ধ, তাহলে তো 4 পদ হয়ে যাবে। হ্যাঁ আলু সেদ্ধ ডাল আছে, দিয়ে খাওয়া যাবে, ডালটা ভালো লাগে। একটা আছে আলু সেদ্ধ, আচ্ছা। সকালবেলা দিয়েছিলাম আর খাওয়া হয়নি, রয়েছে মানে সবটা খাওয়া হয়নি। ডালটা খুব ভালো আছে দাদা। বন্ধুরা
আমি ডাল প্রিয়, আমি ভীষণ ডাল প্রিয়, ডাল আমার চাই। ভেবেছিলাম আজকে চিকেন হচ্ছে স্টু করে দেবো, কিন্তু সেটা আর হলো না, কারণ না শরীরে আমার লাগছে না। হচ্ছে কেটে গুছিয়ে রেখে দিয়েছি, ওটা কালকেই করব, আজকে আর হবে না, এত কেচে টেচে উঠে না হয় না। আর এই বাসনগুলো মেজে উঠলাম, এখন একটু বিশ্রাম নেব, যদি পারি রাতে সেটা দেখা যাবে পরে, আর না পারি তো কালকে কী করবো, বুঝেছ? ছেলে এসে তো ছেলের জন্য তো হ্যাঁ, ছেলে এসে তো বলবে যে করেছো। ও আবার চিকেন স্টুটা খুব ভালোবাসে, এমনি তো সবজিতে খায় না, এমনি চিকেন স্টুর মাধ্যমে খায়। বন্ধুরা, আপনার অবশ্যই এই খাওয়াটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তো অবশ্যই বাসন্তী কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই করবেন। যারা নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখতে চান তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তা ভিডিওটা আমরা আর বাড়াবো না, এখানে শেষ করে দেবো। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা যেন অবশ্যই বিনা স্কিপে ভিডিওটা দেখবেন, আমাদের তাহলে ওয়াচ টাইমটাও বাড়বে, এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা শেয়ার করবেন, তাহলে সাবস্ক্রাইবটাও বাড়বে। তো এখানে শেষ বন্ধুরা, টাটা।